আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে কবুতরের মাংস। কিভাবে কবুতরের মাংস সহজে রান্না করলে অসাধারণ স্বাদের হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং পুরো রেসিপি দেখবেন। এই কবুতরের মাংস এভাবে রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে, অনেক টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আমি এখানে দুটো কবুতরের বাচ্চা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে প্রায় 300 গ্রামের মতো মাংস হয়েছে। চুলায় একটি কড়াই দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কবুতরের মাংসতে পেঁয়াজ একটু বেশি লাগে, এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে কবুতরের মাংস রান্না করবেন, ইনশাল্লাহ খেতে অনেক টেস্টি হবে। দিয়ে দিলাম লবণ, একটা তেজপাতা 2 টুকরো করে, 3টা দারচিনি ছোট ছোট সাইজের, 3টা লং, 4-5টা এলাচ। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আমি হালকা বাদামি করে ভেজে নিব। 4-5টা দিয়ে দিলাম গোলমরিচ। আমরা মুরগির মাংসের যে মশলাটা ব্যবহার করি এখানে সেটাই ব্যবহার করা হয়েছে, এর অতিরিক্ত কিছু না। এই সাধারণ কবুতরের মাংস যদি একটু যত্ন করে রান্না করা যায় খেতে অসাধারণ হয়। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়েছে, এর চেয়ে বেশি ভেজে নিব না। এখন একে একে আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম জিরা বাটা, এখানে আদা, জিরা, রসুন আমি একত্রে বেটে নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি 2 বারে, যেহেতু আদা, জিরা আর রসুন একত্রে বাটা হয়েছে। এটা কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এটা স্কিপ হয়েছে, আসলে আমি যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন ছিল না, এর জন্য এটা বাদ হয়েছে, যার কারণে দেখানো সম্ভব হয়নি। আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি 1 চা চামচ করে দিয়েছি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিয়েছি। এখন মশলাটা আমি ভালোভাবে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিব। এমনভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যেন তেল ছেড়ে দেয়, আর এই মশলাটা কষাতে কষাতে পেঁয়াজটা একদম গলে যাবে, তখন বুঝতে হবে মশলাটা পারফেক্ট কষানো হয়েছে। আর এই মশলা কষানোতেই তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। আমি দিয়ে দিলাম কবুতরের মাংস। এই মাংস দেওয়ার পরে আরও সময় নিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম আলু, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও পারেন। আমি 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছি, এই পানিটা শুকিয়ে গেলে আমি আবার একটু পানি দিয়ে দেব। দিয়ে প্রায় 6-7 মিনিটের মতো কষিয়ে নেব। এই যে আগেই বলেছি যে এই মাংসটা যত বেশি কষানো যাবে খেতে তত টেস্টি হবে। মাংস কষাতে কষাতে যদি পানি শুকিয়ে যায় তাহলে আবার একটু পানি দিয়ে কষাতে হবে পারফেক্টভাবে।
ঝোল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে একদম পানিটা শুকিয়ে নিব, একদম ভুনা ভুনা করে নেব। কবুতরের মাংস আসলে ঝোল খেতে ভালো লাগে না, এর জন্য ভুনা ভুনা করতে হয়। এই পানিটা একদম শুকিয়ে যাবে, তখন এই রান্নাটা হয়ে যাবে। এখন রান্না শেষ পর্যায়ে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে, দেখুন একদম ভুনা ভুনা হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ঠিক ততটাই মজা হয়েছে। আর এরকম করে রান্না করে আপনারা পরিবারের সবাইকে খাওয়াবেন, সবাই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।